আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আমাদের প্রত্যেকের জীবনের আড়ালে একটা গল্প থাকে। কিছু গল্প হাসির, কিছু গল্প আনন্দের, আর কিছু গল্প বুকের ভিতর সারা জীবন বয়ে বেড়ানোর মতো নিভৃত বেদনার। আজ আমি আপনাদের এমন একজনের মনের অব্যক্ত কথা শোনাবো। এই গল্পটি হয়তো আপনার পাশের মানুষটির কিংবা হয়তো আপনার নিজেরই কোনো এক পুরনো স্মৃতির আলপনা। চলুন তবে শোনা যাক সেই মায়াবী দুপুর আর এক অসম্পূর্ণ ভালোবাসার কথা। প্রথম পরিচ্ছেদ, স্মৃতির আলপনা। মায়াবী সেই দুপুর। স্কুলের টিফিন পিরিয়ডটা আমার কাছে ছিল সব থেকে প্রিয়, কারণ ঠিক ওই সময়টাতেই স্কুলের বারান্দা দিয়ে যাওয়া সময় মায়াবতীকে দেখা যেত। আমি হাবিব, মাঠের ফুটবল নিয়ে দৌড়ানো যার নেশা, অথচ মায়াবতীকে দেখলে আমার সব দৌড়ঝাঁপ থমকে যেত। তার চোখে এমন এক মায়াবী টান ছিল যা ফুটবল মাঠের জয়কেও হার মানাতো। ছুটির পর যখন ও দৃঢ় পায়ে বাসার দিকে হেঁটে যায়, আমি দূর থেকে ওর পিছু নিতাম। ও জানতো কি না জানি না, কিন্তু ওরে এক পলক না দেখলে আমার দিনটা যেন ফ্যাকাশে লাগতো। মনে হতো বুকের ভেতর কেউ একজন অবিরাম ড্রাম বাজাচ্ছে। অবাক হয়ে দেখলাম মায়াবতী ও আমার দিকে তাকে মৃদু হাসলো। সেই হাসিটা ছিল পৃথিবীর সব থেকে দামি পুরস্কার। পরিচ্ছেদ নাম্বার 2, 13 ঘন্টা সেই রাত। সম্পর্কটা যখন শুরু হলো মনে হলো যেন ডানা গজিয়েছে, কিন্তু মায়াবতী নিজের কোনো না লুকোচুরি করে আম্মার ফোন দিয়ে কথা বলতো, খুব কষ্ট করে। আমি নিজের সামর্থ্য দিয়ে মায়াবতীকে একটা ফোন কিনে দিলাম। সেই ফোনে আমাদের কথা শুরু হলো। এক একটা রাত যে কখন শেষ হয়ে যেত আমরা টেরই পেতাম না। কখনো সকাল 5টা, আবার কখনো সকাল 7টা হয়ে যেত। ফোনের ওপাশ থেকে ওর নিঃশ্বাসের শব্দ শুনলেও মনে হতো আমি পৃথিবীর সব থেকে সুখী মানুষ। ও বলতো, হাবিব, তুমি ছাড়া আমার রাত দিন কাটে না। আমি বলতাম, তুমি তো আমার শান্তি। আমাদের 3 মাস ছিল রূপকথার মতো। পরিচ্ছেদ নাম্বার 3, জ্বরের রাত। সুখ বোধহয় সবার কপালে বেশি দিন সয় না। সেদিনও আমরাও ফোনে কথা বলছিলাম। হঠাৎ ও পাশ থেকে একটা চিৎকার। মায়াবতীর বড় ভাই আমাদের কথা শুনে ফেলেছে। মুহূর্তের মধ্যে সব তছনছ হয়ে গেল। মায়াবতীর কাছ থেকে ফোনটা কেড়ে নিল। ওর পড়ালেখাও বন্ধ করে দেওয়া হলো। ওর আব্বু আম্মু ওকে ঘরের কোনায় বন্ধ করে রাখলো। সেই যে যোগাযোগ বিচ্ছিন্ন হলো, আজ 4 মাস হয়ে গেল, একটা খবরও পাওয়া যায় না। আমি চটপট করি একটা খবর পাওয়ার জন্য। যে মাঠে ফুটবল খেলতাম সেই মাঠটিও আমার কাছে এখন মরুভূমি মনে হয়। সমাপ্তি, অপেক্ষার প্রহর। এখনো মাঝরাতে ফোনের স্ক্রিনটা জ্বলে উঠলে মনে হয় মায়াবতীর কল এলো, কিন্তু ফোনটা নীরবেই থাকে। 4 মাস ধরে আমি আমার শান্তি খুঁজে বেড়াচ্ছি। আমার জীবনের শ্রেষ্ঠ গোলটা মনে হয় আমি করতে পেরেছিলাম মায়াবতীকে ভালোবেসে, কিন্তু নিয়তি আজ আমাকে মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছে। তবুও আমি বিশ্বাস করি মায়াবতী সেই মায়াবী চোখের আড়ালে এখনো আমার জন্য ভালোবাসা জমে আছে। কোনো একদিন হয়তো আবার আমাদের দেখা হবে কোনো এক মায়াবী বিকেলে। গল্পটি একজন ছোট ভাইয়ের লেখা। ভালোবাসা আসলে এমনই, কখনো 13 ঘন্টা, আবার কখনো 14 ঘন্টা কথা বলেও তৃপ্তি মেটে না। আবার কখনো 4 মাসের নীরবতাকেও সেই মায়ার টান ছিঁড়ে ফেলতে পারে না। মাঠের এই যে অপেক্ষা, তার কোনো শেষ নেই। প্রার্থনা করি প্রতিটি অপেক্ষার শেষটা যেন মধুর হয়। কোনো এক মায়াবী বিকেলে যেন আবারও সেই প্রিয় হাসির দেখা মেলে। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।